প্রথমবার আমরা এসি লোকালে যাত্রা করব। শুয়ে পড়েছি মায়ের কোলে। মিষ্টু, নদীটা কত সুন্দর বল, সাঁতার কেটে পার হওয়া যাবে কি? দেখো কৃষ্ণনগর স্টেশনে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। জোরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে এরা তো মন্দিরেই থাকে, এখানে আমাদের ভিডিও দেখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের ভিডিওতেই তো তোমরা জেনে গেছো যে আমরা আজকে নবদ্বীপ যাচ্ছি ট্যুরে। তো ফাইনালি মানে মায়াপুর নবদ্বীপ ফাইনালি আমরা রেডি। এবার বেরোবো, আমরা বাড়ি থেকে অটো ধরতে হবে, তারপর তো ট্রেন করে যাব। কেমনভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রীতি অলমোস্ট রেডি, আর এখানে এই যে মিষ্টু মিঠাই দুজনেই রেডি হয়ে গেছে। কি গো, যা হচ্ছে? কোথায় যাবে মিঠাই? বেড়াতে। সবে ঘুম ভাঙানো হয়েছে তো, তাই এখন মুডটা একটু ঠিকঠাক হয়নি। তো চলো আর সময় নষ্ট না করে ঝটপট বেরিয়ে পড়ি। চলো আমরা তো বেরিয়ে পড়লাম, এবার অটো ধরবো স্টেশনের। দিদাকে টাটা করে দাও। আসছি। হ্যাঁ সব ভরে দিয়েছি, ঠিক আছে। চলো এই চলো পোলে চলো মিষ্টি। হ্যাঁ পারবে, চলো। চলো স্টেশনে এসে গেছি, আর এখানে তো অলরেডি বাবা এসেই গেছে। আমরা অনেক আগে চলে এসেছি, এখন আধ ঘন্টা এখানে বসে থাকতে হবে। টাটা। চল, এখান থেকে হবে না সরাসরি? হবে, এখান থেকে নিলে তোমার এখান থেকে ডিসটেন্স ক্যালকুলেট করে ভাড়া বেড়ে যাবে। ও দরকার নেই বাবা, চলো ওখান থেকে কেটে নেওয়া যাবে। মিঠাই, ও মিঠাই, ট্রেন ছেড়ে দিল। চলো বজবাই লোকাল ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে পড়। চলো আমরা তো আজকে যাব এসি লোকালে, ফার্স্ট টাইম জার্নি করব। জার্নিটা কেমন হয় তার আলাদা শর্টস আসবে। আর আমাদের ট্রেন ওই যে দিয়ে দিয়েছে কৃষ্ণনগর এসি লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 8, যেটা ছাড়বে সকাল 9:48। তো চলো যাওয়া যাক। মিঠাই কি আনন্দ করে যাচ্ছে কোলে কোলে। চলো, আমাদের এসি ট্রেন ঢুকছে। এই প্রথমবার আমরা এসি লোকালে যাত্রা করব। ট্রেনটা কিন্তু হেভি দেখতে করেছে। এসি ট্রেন কেমন লাগছে? এরা তো মজাতেই মজা আছে। একেবারে বসতে চাইছে না, সারাক্ষণ শুধু এদিক ওদিক দৌড়ি লাফালাফি করে চলেছে। শুয়ে পড়েছে মায়ের কোলে। চলো আমরা তো এই যে কৃষ্ণনগর সিটি জংশনে চলে এসেছি, ট্রেন থেকে নেমে পড়েছি। এবার বাইরের দিকে গিয়ে অটো বা টোটো ধরতে হবে। চলো বেরোনো যাক, চলো। দেখো কৃষ্ণনগর স্টেশনে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বাহ, ওর বাড়ি কোথায়? ও শ্রীরামপুরে বাড়ি। মিষ্টু হাই করো। মিঠাই তোমার বন্ধু হয়, তোমার ভিডিও দেখে। হ্যাঁ মিঠাইকে দেখেছো তো? তাই মিঠাইকে দেখেছো? ঠিক আছে চলো আমরা তো বেরিয়ে এখান থেকে অটো ধরে নিয়েছি, যাবো হুলোর ঘাট। এখানে ভাড়া হচ্ছে পার পার্সন 30 টাকা করে, তবে পুরো অটো যদি ভাড়া করো তাহলে 270 টাকা পড়বে। আমাদের তো লাগেজ আছে, তাই পুরো অটোটাই আমরা বুক করে নিলাম। মিঠাই ঘুম ভাঙলো? চল 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 চল। অটোতে তো মিঠাই ঘুমিয়েই পড়েছিল। তো চলো অটো থেকে নেমে এই গলিপথ দিয়ে আমরা চলে এসেছি। আর এই দেখো কোথায় এলাম দেখবে, এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাটেই লঞ্চ আসবে, আমাদের ক্রস করে ওপারে যেতে হবে। ঘাটের সামনেই তো এই যে টিকিট কাউন্টার আছে। ভাড়া জনপ্রতি মাত্র 3 টাকা করে। আমরা 5টা টিকিট কাটলাম, কারণ মিঠাইটা লাগলো না। চলো, এই তো দাঁড়িয়ে আছে। মিষ্টু, নদীটা কত সুন্দর বল, সাঁতার কেটে পার হওয়া যাবে কি? তুই তো সাঁতার জানিস না, বল তো এই নদীটার নাম? এই নদীটার নাম জানিস? গভীর এটা, জল অল্প গভীর।
নদীটার নাম জানিস? না। এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। কি নাম? ওই ওদিকেই তো যাবো। আমি কি বলছি, নদীটার নাম কি বললাম? জলঙ্গি। জোরে বলো। জলঙ্গি। আর আমাদের বাড়ির পাশে কি নদী আছে? গঙ্গা। গঙ্গা নদী। ঠিক আছে, ওই ওপারে গিয়ে আমরা নামবো। ওইখানে গিয়ে যমুনা আছে তোমার দিল্লিতে। চলো, একটা ছোট্ট নদী ক্রস হয়ে গেলাম। ছোট্ট সাঁকোর মতো আছে, দাঁড়াও দেখবে। এই যে দেখতে পাচ্ছ সাঁকো, এইখান দিয়ে এবার নামতে হবে। চলো ব্যাগটা নিয়ে নিই, ওরা তো নামছে। আমরা চলে এলাম মায়াপুর। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি আমাদের একটা হোটেল পছন্দ হয়ে গেছে। বাবা মাকে দাঁড় করিয়ে রেখেই তো আমি আর অভিজিৎ এসেছিলাম এখানে দেখতে। এটা একদম জাস্ট এই ঘাটটার নাম কি? ফুলের ঘাটের ঠিক একদম পাশেই নতুন হোটেল হয়েছে, হোটেল সানশাইন ভিলা। তো আমরা এখন এখানেই এসেছি। এবার রুমে গিয়ে দেখাচ্ছি কীরকম রুম আমরা নিয়েছি। আর তবে মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেহেতু নতুন হয়েছে অবভিয়াসলি নিট অ্যান্ড ক্লিন তো থাকবে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং মানে যা চার্জেস নিচ্ছে সেটাও ঠিকঠাকই আমাদের মনে হয়েছে। তো চলো এবার রুমে গিয়ে দেখাবো যে রুমটা কেমন। আগে আমাদের প্রসিডিওরগুলো হয়ে যাক। তো এখন এখানে এই যে এরা সব বসে বসে ওয়েট করছে। তো চলো, আমাদের ডাক এসে গেছে, এবার আমরা যাই উপরে, দেখি রুমটা তোমাদের দেখাই কেমন। এখানে তো আমাদের সই টই করতে হচ্ছে চেকিং করার জন্য। ঠিক আছে, চলো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই দেখো ফ্লোরটাই কত সুন্দর করে একদম ওয়েল ডেকোরেট করা রয়েছে। এখানে তো 3টে রুম দেখতে পাচ্ছি। আপাতত আমাদের এখানে একটা রুম দিয়েছে, আমি সেটাই দেখাচ্ছি। এই যে আমরা কোন রুমটা নিয়েছি, এই হচ্ছে আমাদের রুম। এই যে এখানে একটা কিং সাইজ বেড অ্যান্ড এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। মিডল একটা টেবিল, 2টো চেয়ার দিয়েছে। আর অবভিয়াসলি এখানে আছে একটা এসি। এখানে একটা সুন্দর মিরর দিয়েছে। আর এই যে আমাকে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে মিরর। আর যেটা আমাদের ঘুরতে গিয়ে মেন ব্যাপার, যে বাথরুমটা কেমন। এই যে এই হচ্ছে বাথরুম। এখানেও একটা সুন্দর মিরর অ্যান্ড এখানে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তো চলো, বাথরুমটাও তো সুন্দরই। রুমটা যদি আমি একটু ওয়াইডে দেখাই, তো এই হচ্ছে টোটাল রুমের ভিউ। কি মিঠাই পছন্দ? জুতো পরে নয়, পছন্দ হয়েছে রুমটা? ভালো? কিরম মিষ্টু, পছন্দ হয়েছে তো? ঠিক আছে, চলো তোমরা সবাই চলে আসো ভিতরে, আসো। ভিডিও করবো বলে দাঁড় করিয়ে রেখেছি, দেখো না লাগেজ ফাগেজ সব বাইরে। চলো ঢুকে পড়ো। চলো, আমরা এখানে রুম সার্ভিসে খাবার অর্ডার করে দিয়েছি। দাদা দিয়ে যাচ্ছে। একদম বাড়িতে মানে ঘরের মধ্যেই খাবার চলে এসেছে। এই যে আমরা এখানে অর্ডার করে নিয়েছি। আচ্ছা এখানে দেখাই, অর্ডার করেছি হচ্ছে সবজি ভাত, তার সাথে ডাল দিয়েছে। এটা একটা কিছু তরকারি দিয়েছে। এটা কি? ওটা আলু ভাজা, এই কিছু একটা মোচা দেখে মনে হচ্ছে। যাই হোক, ওদিকে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ডাল। এটা হচ্ছে ভেজ থালি। আর তার সাথে আমরা এই যে এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা করে ওই যে দেখা যাচ্ছে ডিমের অমলেট নিয়েছি বাচ্চা দুটোর জন্য আর আমাদের জন্য। আর বাবা মারা তো ভেজ খাবে। তো চলো, খিদে তো প্রচুর পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। না, মাছ আরেকটু বলে দিই, এখানে কিন্তু মাছ, মাংস, ডিম সবই অ্যাভেলেবেল আছে। তো আমরা আজকে ডিম খাবো ঠিক করে। আমরা কিন্তু আজকে খাবারটা এখন টেস্ট করে দেখবো কেমন কি হয় না হয়। যদি ভালো লাগে তাহলে তো এখান থেকেই আপাতত 2 দিনের খাবারটা খেয়ে নেব, যেহেতু রুমের মধ্যে বসে, বুঝতেই পারছো। তো আপাতত খাবারটা খেয়ে দেখা যাক যে টেস্ট কেমন। লাঞ্চ করার পর এতটাই ঘুম পেয়েছিল যে আমরা সকলেই ঘুমিয়ে পুরো একদম আউট হয়ে গেছিলাম। তাই তো তোমাদের খাবারের রিভিউটা দেওয়া হয়নি। তো এখন তো ঘুম থেকে উঠেছি, এবার তো বেরোবো মন্দিরের জন্য। তো ভাবলাম এই ওরা রেডি হচ্ছে, এই সুযোগে তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দিই, অনেস্ট রিভিউ। খাবারের তো তোমাদের দেখলে কি কি আমরা নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো, একদম ঘরোয়া মাপের, কোনো স্পাইসি নয় বা উৎপটাং টেস্ট নয়, এমন নয়, পুরো ঘরোয়া, একদম ঠিকঠাক। আশা করি এরকম খাবার খেলে শরীরটা খারাপ হবে না, পেট ঠিক থাকবে, আর মন তো খুশ হয়েই গেছে। কি বলো? আমরা তো ভিতরে প্রবেশ করে গেছি, সকলেই হাঁটছি, মন্দিরের কাছে যাচ্ছি, দেখি। আর এখন সন্ধ্যা আরতি তো চলে, সে মনে হয় শেষ। চলো একটু ঘুরে আসা যাক, দেখা হবে।
এই যে এরা তো মন্দিরেই থাকে, এখানে আমাদের ভিডিও দেখে, দেখা হয়েছে, আমাকে বলছে তোমরা ইউটিউবার তো। মিষ্টু তোমাদের নাম, মেয়ের নাম তো কি নাম, কি নাম তোমার? আচ্ছা, আর ভাইয়ের নাম কি? কৃষ্ণগিরি। বাহ, দেখা হয়েছে। দেখো দেখো মিঠাই, একটা দিদি দেখো, আর একটা ভাই দেখো, এই দেখো তোমাদের ভিডিও দেখে, বুঝেছো? তোমাদের ভিডিও দেখো, দেখো ভাই লজ্জা পেয়ে গেছে। এই দেখো ভিডিও দেখো তোমাদের, দেখো এই দেখো। মিঠাই পড়েছো? ওই দেখি তো পরে কি বলতে হয়? হরে কৃষ্ণ, জোরে বলো। হরে কৃষ্ণ। পড়ো, সব তেলক লাগিয়ে নাও। দাদা বলো, জয় নিতাই বলো একবার, হাত ধরে জয় নিতাই বলো। জয় নিতাই, দুটো হাত করে দেবো, দুটো হাত ছাড়ো, জয় নিতাই। এই যে আমরা চা খেতে এসেছি, আর মিঠাইয়ের নাকি আইসক্রিমের খিদে পেয়েছে। আইসক্রিম খিদে পেয়েছে, তাই আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, আইসক্রিম খেয়ে ম্যাগি খাবে তো, খেয়ে না। কি রে, তুই কি দুধ চা খাচ্ছিস? ওই পুড়েই যায়, এত গরম। ডিনার শুরু হয়ে গেল। এই যে নিয়েছি আমরা রুটি, আলুর দম, আর এখানে আছে বাটার পনির। সবাই খেতে বসে গেছি। মিষ্টুর একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ এই খাবার তো খায় না। একটু ডিম ভাজা হলে ভালো হতো, কিন্তু সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না। চলো, ডিনার করে তো চলে এসেছি হোটেলে, শুয়েও পড়েছি ফ্রেশ হয়ে। ঠান্ডা ঠান্ডা ঘর, কি সুন্দর মজা লাগছে। আর আমরা এই বেডে আছি, প্রীতি আর মিষ্টু, আর ওই দিকে আছে ওর দাদু, দিদাই আর মিঠাই। মিঠাই একটু বলছিল এখানে শোবে, কিন্তু একসাথে মানে গ্যাদাগ্যাদি করে চাপাচাপি করে শুয়ে তো লাভ নেই, বলো না। দুটো বড় বড় খাট, আরামে শুতে হবে। আর আজকে সত্যি কথা বলতে প্রথম দিন আমাদের তো সেরকম প্ল্যান ছিল না যে খুব ঘুরতে হবে, আর অফিসের মিটিংয়ের জন্য তো দেরিও হয়ে গেছিলো, তাই ওই ভিতরটা একটুখানি ঘুরলাম। আর তো গেট বন্ধ, 8:30টায় বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেল। কাল সকালে খুব ভোর ভোর উঠতে হবে, সকাল সকাল বেরোতে হবে, যতটা পারা যায় এক্সপ্লোর করবো মায়াপুর। আজকে একটা টোটো ভাইয়ের সাথে, মানে যার সাথে গেলাম মন্দিরে, তার সাথে মোটামুটি একটা কথা হয়েছে, পুরোটা ঘোরাবে। তো দেখা যাক, একটা রেট বলেছে। কাল সকালে যদি সম্ভব হয় আরও দু একটা টোটোকে জিজ্ঞাসা করব, যদি দেখি এরই মতো পাশাপাশি বলছে, তাহলে এই ভাইটাকেই ডেকে নেবো, ঠিক আছে? কারণ নিয়ে গেল আবার ওই টোটো করেই ফিরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের প্রথম দিন মায়াপুরে, ঠিক আছে? গুড নাইট জানাচ্ছি মায়াপুর থেকে তোমাদের প্রত্যেককে। সকালে ভালো থেকো, সুস্থ রাখো, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।